আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে গত 2-3 দিন আগেই বলেছিলাম না, সারা বাংলাদেশ জুড়ে খেলা শুরু হয়ে যাবে, এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে দৌড়াই দৌড়াই মারা হবে। অলরেডি এনসিপির তৃণমূলের টোকাইগুলোকে শুধু দৌড়াই দৌড়াই মারা হচ্ছে না, হবিগঞ্জের মধ্যে এই টোকাই সার্ভিস আলমকে সাধারণ জনগণ ভালোভাবে সার্ভিস দিয়ে দিয়েছে। প্রথমত গাড়িতে থাকা অবস্থায় ভালোভাবে সার্ভিস দেওয়া হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা জনগণে ভালোভাবে গণধোলাই দিয়ে দিয়েছে। অনেকেই এই সকল বিষয় অবগত আছেন। আমি এই ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, যারা এই ভিডিওগুলো দেখেন নাই দেখে মজা নিয়ে নেন। এই টোকাই সার্ভিস আলমকে এবং তার আশেপাশের সাঙ্গপাঙ্গকে কিরকম ভাবে বাদাম চালান দিচ্ছে এবং আওয়াজ কম হচ্ছে, মায়ের বেশি হচ্ছে। দেখেন ভিডিওগুলো। কি করতেছে প্রশাসন? কিচ্ছু করতেছে না ভাই। ভাই আমাদেরকে মারতেছে ভাই। ভাই প্রশাসন টাকায় টাকায় দেখতেছে। ভাই প্রশাসন দেখতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই। সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে। প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। তারা এত আমাদেরকে হামলা করে। ভিডিও দেখে কি বুঝতে পেলেন? আমি সবসময় একটা কথা বলি না, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এবং বাংলাদেশের জনগণ এদেরকে দূরবীন দিয়ে খুঁজছে, সরিষার তেল লাগিয়ে টাইম নিয়ে শুধু বাদাম চালান দেওয়ার জন্য তার প্রমাণ পেয়েছেন। এই সকল টোকাই সমন্বয়কগুলা, এই সকল টোকাই এনসিপির নেতাগুলা বাংলাদেশে মবের সংস্কৃতি তৈরি করেছিল। আজকে তাদের সাথেই এবং এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা সার্ভিস আলমের সাথেই মব হচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, দৌড়াই দৌড়াই মারা হচ্ছে। কোন জায়গায় এদেরকে মারা হচ্ছে? হবিগঞ্জের মতো জেলায়, সিলেটে, যে জায়গায় ব্যারিস্টার সুমন এমপি হয়েছিল।
ব্যারিস্টার সুমনে কি এমন অপরাধ ছিল যে তাকে এই 2টা বছর কারাগারে রাখা হয়েছে? ডক্টর শাসন আমলে ওকে গ্রেপ্তার করা হয়েছে। টোকাই সার্ভিস আলমরা তখন পাওয়ার খাটিয়ে টেকনিক্যালি ভাবে ডক্টর শাসন আমলে ব্যারিস্টার সুমনের মতো লোককে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে। আজকে ব্যারিস্টার সুমনের জেলায় এদেরকে দৌড়ায় দৌড়ায় মারা হচ্ছে। সারা বাংলাদেশে এদেরকে এভাবে দৌড়ায় দৌড়ায় মারা হবে। এই সকল টোকাইগুলোকে কেউ ছাড় দিবে না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন এবং বাংলাদেশের জনগণ বলেন, এদেরকে বিএনপি আওয়ামী লীগ মারা লাগবে না। এই সকল টোকাইগুলোকে বাংলাদেশের জনগণই খুঁজে খুঁজে মারবে, যেখানে সুযোগ পাবে সেখানে বাড়াম চালান দিবে। আজকে দেখেন এরা প্রোটোকল পায়নি, তাদের এই হাইয়েসের মধ্যে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ আক্রমণ করে বসেছে। এদের যেখানে প্রোটোকল নাই সেখানে দেখবেন বাংলাদেশের জনগণ গণধোলাই দিবে, মারতে মারতে এদেরকে ল্যাংটা বানায় ফেলবে। ঢাকার মধ্যে দেখবেন এরা যদি প্রোটোকল না পায় এদেরকে মারতে মারতে ল্যাংটা বানিয়ে রাজুতে বা সোহরাওয়ার্দী উদ্যানে বা যেখানেই বলেন শাহবাগ চত্বর ওইখানে ঝুলিয়ে রাখবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই কথাগুলোই আমি এতদিন ইউটিউবে বলে বলে গলা ফাটিয়ে ফেলেছি, এখন কিন্তু আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, এখনো আসতে অনেক মাস বাকি। তার আগে বাংলাদেশের জনগণ তাদের আসল শক্তিমত্তা দেখিয়ে দিচ্ছে এই টোকাই সমন্বয়ক গুলাকে এভাবে দৌড়াই দৌড়াই মেরে। বাংলাদেশে বিএনপির টানাফাড়া নেতারাও যদি এভাবে চাঁদাবাজি করে, জামাতের নেতারাও যদি এভাবে চাঁদাবাজি করে, মব সংস্কৃতি তৈরি করে, জামাতের কোনো এমপি রেহাই পাবে না, বিএনপির কোনো নেতাও রেহাই পাবে না। বাংলাদেশের জনগণ তেনাভাড়া বানায় ফেলবে। এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে বা আবার ক্ষমতায়ও আসে, আওয়ামী লীগের কোনো নেতাও যদি এরকম চাঁদাবাজি, কোনো ধরনের লুটপাটের সাথে জড়িত থাকে, আওয়ামী লীগের কোনো নেতাকেও বাংলাদেশের জনগণ রেহাই দিবে না। আমার কথা হচ্ছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবাসি, এটা সত্য, কিন্তু আমি কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দিতে পারবো না এবং অনৈতিক কাজকে সমর্থন করতে পারবো না। সেটা আওয়ামী লীগের কেউ করলো, বিএনপির কেউ করলো এবং জামাতের কেউ করলো এবং এনসিপির কোনো টোকাই করলো। আমি সত্য কথা বলবো, রাজনীতির মধ্যে চাঁদাবাজদের কোনো জায়গা নাই এবং চাঁদাবাজ কোনো রাজনৈতিক দল হয় না। চাঁদাবাজরা রাজনৈতিক দলের ট্যাগ লাগায় চাঁদাবাজের জন্য। কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো নেশাগ্রস্ত কেউ রাজনৈতিক দলের অংশ হতে পারে না। এটাই হচ্ছে রিয়ালিটি। কোন অর্থ পাচারকারী দেশের টাকা লুটপাট করে, বিদেশের টাকা পাচার করে নিজেরা আরামায়েশে থাকবে, বাংলাদেশের জনগণকে কষ্ট রাখবে, এইরকম নেতাও কোন রাজনৈতিক দলের সত্যিকারের আদর্শিক নেতা হতে পারে না, সেটা যে রাজনৈতিক দল হোক। আমি সত্য কথা বলি এবং সত্য কথা সবসময় বলে যাব। তাই আবারও বলে যাচ্ছি, এই সকল টোকাই সমন্বয়কদের ভবিষ্যৎ খারাপ। আজকের পর থেকে এই সকল টোকাই সমন্বয়ক সকলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদের কাউকে যেখানেই পাবে সেখানেই গণদোলাই দিবে। ডারবি নাসিরকে যদি কোয়াইশ মতো পাই, তাকে মেরে ল্যাংটা করে মেডিকেলে পাঠাবে, 6 মাস বেডে থাকবে। এটা 100% ধরে রাখেন। এটা বিএনপি অনেক আগে থেকে প্ল্যানিং করে ফেলছে। এরকম ডারবি নাসিরের মতো যে সকল নেতারা আছে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে অনেক ছোট করে কথা বলেছে, শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, কেউ নিস্তার পাবে না। এবং সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে যারা বড়ি খেয়েছে, তারাও কোনোভাবেই বাংলাদেশে নিস্তার পাবে না। তারা এইরকম আরো ভয়াবহ গণদোলায় শিকার হবে। হয়তোবা অনেককে দেখবেন রাস্তায় রাস্তায় ঝুলিয়ে রাখা হবে। অলরেডি এদের কুশপুত্তলিকা পুরানো হচ্ছে, এদের কুশপুত্তলিকা বিভিন্ন রাস্তায় ঝুলানো দেখানো হচ্ছে, আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি। তার মানে পরিস্থিতি এই 2-3 মাসের মধ্যে খুবই ভয়াবহ হতে যাচ্ছে। সেটার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে কিনা আমি জানি না। যদি খুব ভয়াবহ পরিস্থিতি হয়, তাহলে এই পরিস্থিতি কিভাবে ট্যাকেল করবে বর্তমান বিএনপি সরকার, সেটাও আমি বলতে পারি না। তাই বাংলাদেশের জনগণ এখন আপনারা যে কোনো পরিস্থিতি ফেস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হয়তোবা এই রেজিমও লুটপাট হলেও হয়ে যেতে পারে, সেটাও যদি হয়ে যায় আমি অবাক হব না। আর যদি এই রেজিম থেকেও যায়, সেটা তো অবাক হব না, কারণ এটা বাংলাদেশ 6 ঋতুর দেশ। এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। ধন্যবাদ সকলকে।